হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, নাও ইউ আর ওয়াচিং পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন 2024 ক্লাস 9-এর প্রফেসর শঙ্কুর ডায়েরি যে তোমাদের সহায়ক পাঠ আছে তা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনের বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না। তোমরা যদি এই মাত্র গুটি কয়েক প্রশ্ন পরীক্ষার আগে তৈরি করে যেতে পারো, অবশ্যই তুমি পরীক্ষাতে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে তোমাদের পাঠটি আছে এবং প্রথম পার্বিক মূল্যায়নে অবশ্যই তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাবে। চলো ভিডিও শুরু করি। প্রথমে দেখে নাও সিলেবাস। তোমাদের এই প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে একটি মাত্র আর কি পাঠ পরীক্ষা হবে, সেটি হলো বোমযাত্রীর ডায়েরি। চলো নাম্বার বিভাজন দেখে নিই আমরা। তোমরা দেখতে পাচ্ছ নাম্বার বিভাজন, এখানে বাংলা বিষয়ে তোমাদের নাম্বার বিভাজন আছে। দেখে নাও সহায়ক গ্রন্থ অর্থাৎ 40 নম্বরের এই পরীক্ষায় তোমাদের সহায়ক গ্রন্থ অর্থাৎ এই বোমযাত্রীর ডায়েরি অর্থাৎ প্রফেসর শঙ্কু থেকে 1 নম্বরের একটি এমসিকিউ থাকবে, 1 নম্বরের একটি এসএকিউ থাকবে এবং 5 নম্বরের একটি রচনাধর্মী প্রশ্ন থাকবে। এই 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। 2টি প্রশ্ন তোমাদের দেয়া থাকবে, তার মধ্য থেকে বেছে নিয়ে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে। চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই। অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় লিখে লিখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের 2nd উইক নাগাদ হতে পারে, এমনটাই খবর আছে। তাই এখন থেকে মোটামুটি প্র্যাকটিস করা শুরু করে দাও। চলো প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি থেকে তোমরা পড়বে। নাম্বার 1, বোমযাত্রীর ডায়েরি কল্পবিজ্ঞানের গল্প হিসাবে কতটা সার্থক তা ব্যাখ্যা করো। নাম্বার 2, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই সঙ্গে সঙ্গে তোমরা পড়বে মঙ্গল যে অমঙ্গল হতে পারে কতটা সে হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ কি ছিল। নাম্বার 3, এখন মনে হচ্ছে যে প্রথমবার কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে কোন কেলেঙ্কারির কথা বলা হয়েছে, তাকে কেন দায়ী করা হয়েছে। নাম্বার 4, বিধুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল। বিধুশেখরের সেই সাহসিকতার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নাম্বার প্রশ্ন, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন। ডায়েরি প্রাপ্তির কাহিনী এবং ডায়েরির বিশেষত্ব নিজের ভাষায় লেখো। নাম্বার 6, মঙ্গল থেকে টাফা অভিযান কেমন ছিল, টাফা সম্পর্কে বিস্তারিত লেখো। আর একটা কথা, যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট তোমরা আবার প্রথম থেকে একবার দেখে নাও। যে প্রশ্নগুলিতে আমি ট্রিপল স্টার দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা করে যেও। আর যারা মোটামুটি পড়াশোনাতে একটু ভালো, যে তোমরা 6টি প্রশ্ন করে যেতে পারবে, তাহলে তোমরা অবশ্যই 6টি প্রশ্ন করে যেও। তবে স্টার চিহ্ন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও 2-এর দাগেরটা স্টার চিহ্ন দেওয়া আছে, তারপরে দেখো 4-এর দাগেরটা স্টার চিহ্ন দেওয়া আছে, তারপরে দেখে নাও 5-এর দাগেরটা স্টার চিহ্ন দেওয়া আছে এবং 6-এর দাগেরটা স্টার চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এ থেকে তোমরা আশা করি 2টো প্রশ্নই কমন পাবে, তোমাদের যেটা ইচ্ছে হবে তার মধ্যে বেছে নিয়ে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমাদের ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর জন্য আমাদের চ্যানেলে ইতিহাস বিষয়ের বড় প্রশ্নের সাজেশন ভিডিও আপলোড হয়ে গেছে, সেটি যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া ইতিহাস ছাড়াও পরবর্তীতে আমরা খুব তাড়াতাড়ি অন্যান্য বিষয়ের সাজেশন ভিডিও আপলোড করব, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।